যতই অসুস্থ থাকি না কেন আর যতই মন খারাপ থাকুক না কেন রান্না করে তো খেতেই হবে গাইস। যেহেতু আল্লাহ আমাদেরকে একটা পেট দিয়েছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই? সবাই কেমন আছো? দেখো তো, দেখে বুঝতে পারছো কি না কেউ আমি যে একটু অসুস্থ। যেমন হয়েছে দাঁতে ব্যথা, তেমন হয়েছে ঠান্ডা জ্বর। তো এই তো সকাল সকালে আজকে উঠে গিয়েছি, কারণ যেহেতু আজকে শুক্রবার দিনটা ছিল। এই তো আমি একটু ফ্রেশ হয়ে একটু চা নাস্তা খেয়ে নিলাম, তারপরে দেখি খালাও চলে এসেছে। খালার কাজ করে কিন্তু চলে গিয়েছে, তারপর আমি চলে এসেছি রান্না করার জন্য। অনেক বেশি শখ করেছিলাম মাটির হাঁড়িতে করে তোমাদেরকে রান্নার হাঁসের মাংসের রেসিপিটা দেখাবো ভিডিও করে। সেটা আর করতে পারলাম না। আমি ইউটিউবে সার্চ করেছিলাম মাটির হাঁড়িটা প্রথমে আমি কিভাবে ইউজ করব। সেটাই সার্চ সার্চ করে দেখতে যেয়ে দেখি একদিনের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। তো কি আর করার, আজকে আর তোমাদের সাথে পুরো ডিটেলস হাঁসের মাংসের রেসিপিটা দিব না, আরেকদিন দিয়ে দিব। আজকে পানিতে ভিজিয়ে রেখেছি, তারপরে অন্য একদিন তোমাদের সাথে এই হাঁসের মাংসের পুরো রেসিপিটাই শেয়ার করব। তাই আজকে আর তেমন কিছু দেখাবো না, শর্টকাটে রান্না করে এসে পড়ব। আসলে শখ করে কোনো জিনিস করতে গেলে আমার সাথে এমনই হয়ে থাকে। তারপরে এই তো সাদাভাবে আমি সব কিছু মশলা দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি, শুধু হলুদ মরিচ বাকি। তারপরে এই যে হলুদ মরিচও দিয়ে দিলাম, তারপরে সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিব। সাথে দুইটা গোটা রসুন দিয়েছিলাম, এই গোটা রসুন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে হাঁসের মাংসের সাথে। তারপরে এই তো রান্নাটা শেষ করে কিন্তু চলে গেলাম রুমের মধ্যে। কি ব্যাপার, গোসল করছো? গোসল যে করলা, এই যে খাটটা তো একটু গোছাতে পারতা, দেখো তো কি অবস্থা। ভালো লাগতেছে না, তুমি করো। ভালো লাগে না? খাইতে ভালো লাগে। হুম। মেয়েটা আমার না করার কোনো উপায় পেল না, তারপরও ওকে দিয়েই আমি করালাম। দেখেন মাশাল্লাহ কত সুন্দর করে আমার মেয়ে খাটটাকে গুছাইছে। যেহেতু একটু বড় হচ্ছে একটু একটু করে, তাই ওকে একটু একটু করে কাজ শেখাতে হবে। দেখেন তো কেমন হয়েছে, সবাই কিন্তু মাশাল্লাহ বলে দেবেন। আসলে মেয়ে মানুষদেরকে একটু একটু করে কাজ শেখাতে হয়, তা না হলে পরের বাড়ি গেলে অনেক কথা শুনতে হয়। তো এই তো আমি ওর এটা দেখে তারপরে চলে গেলাম আবার একটু বেগুন ভাজতে। যেহেতু আজকে শরীর ভালো না, শর্টকাটে কিছু রান্না করেছিলাম, এক পদ দিয়ে তো আর খাওয়া হবে না। এর জন্য আমি আবার বেগুন ভাজতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।